হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগটি আমার জন্য খুবই স্পেশাল একটি ব্লগ। আজকে একটা স্পেশাল দিন ছিল আমাদের জন্য, তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এটা ছিল আসলে 21শে নভেম্বরের একটি ব্লগ, তা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এটি বুধবার রাতে করেছি। আসলে আমাদের বিবাহবার্ষিকী ছিল 21 তারিখ। আদিবার আব্বু আসছে বুধবারে, তার আসলে বুধবার রাতে আসে, অনেকে হয়তো বা জানেন। আমরা তাকে বলেছিলাম রুটি আর ডাল নিয়ে আসতে, সে রুটি আর ডাল নিয়ে আসছিল আমাদের জন্য, তাই আমি আদিবা খাইতেছিলাম এবং আনায়া কলা খাচ্ছিল। ওইদিকে আমি চিকেন খিচুড়ি রান্না করেছিলাম সবজি দিয়ে, সেটা আদিবার আব্বু খাচ্ছিল এবং সাথে ছিল ডিম ভুনা। রাতে এসেছে 12টার দিকে, সে খাচ্ছিল খিচুড়ি এবং আমরা খাচ্ছিলাম রুটি। সে যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে একটা লম্বা ঘুমের পর সকালে উঠে আমি কাজটা শেষ করে এখানে আনায়াকে তার আব্বুর কাছে দিয়েছিলাম যে তুমি একটু তাকে খাইয়ে দাও, বাকি কাজগুলো আমি করি। তার ফাঁকে আমি সব কাজটা শেষ করে দুপুরে রান্না টান্না শেষ করে একটা আবার ওর সেই লম্বা একটা ঘুম দিয়ে আমরা সন্ধ্যায় চলে গিয়েছিলাম। যেহেতু একটা স্পেশাল দিন, তাই একটা কেক না হলে তা চলে না, তাই আমাদের যে অবদার মোড় ছিল সেখান থেকে একটা কেক নিয়ে নিলাম। আর কেকটা ভীষণ মজা ছিল এবং আমাদের 11 বৎসর বিবাহিত জীবন, তার জন্য একটা কেক নিয়েছিলাম। চকলেট কেক আদিবা নিবে বলতেছিল যে সে চকলেট কেক নিবে। যাই হোক, একটা চকলেট কেক নিয়ে নিলাম এবং এখানে আমরা একটু মানে যেহেতু আমাদের স্পেশাল ডে ছিল 11 বর্ষ, তাই একটু অন্যরকমভাবে ডে দিনটাতে কেকটাতে লেখাইলাম। যাই হোক, এখানে আনায়া এবং আদিবা বলতেছিল তারা চকলেট খাবে এবং তাদের জন্য নিয়ে নিলাম এখান থেকে কিছু চকলেট এবং বাসার জন্য তার খালামণিরা খাবে সেই জন্য একটা চকলেট নিয়েছিল সে। আর আদিবার আব্বুকে বলতেছিলাম যেহেতু আমি নিজে বিজনেস করি, আজকে তুমি আমাকে আমার দোকান থেকে আমাকে কিছু কিনে দাও। যাই হোক, সে আমাকে একটি গিফট কিনে দিয়েছিল এবং সে বলতেছিল যে তোমার দোকান তুমি চয়েস করে নাও। আমি বলছিলাম না, তা হবে না, আমার দোকান, টাকা তোমার, তুমি দিবে। সেই যে আমাকে বলতেছিল যে কোনটা নিবে। যাই হোক, দেখতে দেখতে আসলে একদম রাত হয়ে গিয়েছিল, 9:30 বেজে গিয়েছিল। তো আদিবা বলতেছিল যে মা আজকে কি করতেছিল, তাই ভাবলাম যে বলতেছিলাম যে স্পেশাল দিন যেহেতু একটু খাওয়া দাওয়া হোক, যেহেতু আদিবা আব্বু সকালে চলে যাবে আর ওরকমভাবে আমরা বাইরে বের হতে পারবো না, কারণ তার ছুটি ছিল না। তাই কি আর করা, যেহেতু শীত, আদিবার ঠান্ডা লেগেছিল, তাই আমরা আসলে ওই দিন বাইরে যাই না। আদিবার আব্বু আর কি বলতেছিল যে আমরা অন্য একদিন ইনশাল্লাহ যাব। যাই হোক, আমি এখানে তৈরি করে নিয়েছিলাম প্লেন পোলাও, স্পেশালভাবে একটু তৈরি করেছিলাম। আর এখানে ছিল হচ্ছে ডিম সিদ্ধ করে জাস্ট একটু ভেজে নিয়েছিলাম। আর রান্না করেছিলাম হতে দেশি মুরগি, আলু দিয়ে ঝোল করেছিলাম সেই দেশি মুরগি। আর আমার আম্মা এই মুরগিটা রান্না করে পাঠিয়েছিল আমাদের জন্য, এটা খুবই মজা ছিল। আর ছিল এই যে করলা ভাজি, এখানে সালাদ, আর এখানে ছিল হচ্ছে আমার স্পেশাল একটি আচার। আসলে আচার ছাড়া তো আমি একদমই চলতেই পারি না, পোলাও টোলাও হলে তো আমার আচার মাস্ট বি লাগবে। সে যাই হোক, সব খাবার আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল। আমরা 4 বোন একসাথে আমার আজকে খাবার দাবারটা খেলাম এবং ভেবেছিলাম যে আদিবার আব্বু হয়তো বা শুক্রবার থাকবে না, তার ছুটি নেই। যাই হোক, এখানে সব কিছু মিলে সবাই মিলে খাবার জন্য বসে গেলাম এবং খাওয়া দাওয়া শেষ করে এখন তো কেক কাটার পালা। আমার বোন ওইদিকে আবার সে কেক সব রেডি করতেছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে জীবনে মনে হয় বোন না থাকলে অনেক কিছু মিস করে যেতাম, কারণ অনেক কাজ আছে যা আমি নিজে করতে পারি না, তা আমার বোনরা আমাকে করে দেয় আলহামদুলিল্লাহ। এই যে তার এদিকে সব কিছু সেট করে নিতেছিল, আমরা যে আমাকে একটু মেকআপ করে দিয়েছিল, আমার বোন একটু গুজগাছ করে নিয়েছিল এবং আমরা কিভাবে কি করব সেটা সে করতেছিল। অসংখ্য ধন্যবাদ দিশা, নুষা এবং রুনু, তোমাদের সবাইকে, এবং মৌ, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই মিলে আসলে আমাদের দিনটা স্পেশাল করার জন্য। যাই হোক, এইখানে রাত 12টা বেজে গিয়েছিল, সবাই বলতেছিল যে এখন কেক কাটার পালা। এখানে এখন আমরা কেক কাটবো। আদিবা তো অনেকবার দেখেছে তার বাবা মার সাথে কেক কেটেছে, কিন্তু আনায়া হচ্ছে গত বছর ছোট ছিল, কিন্তু এই বছর সে অনেক কিছু বোঝে, সে তো মহা খুশি একদম, মানে কেক কাটার জন্য সে অনেক খুশি। তার বাবা মার ম্যারেজ ডে, 11 বছর অনেক সুখ দুঃখ আমাদের জীবনে এসেছে। সব থেকে কষ্টের বিষয় ছিল আমাদের জীবন থেকে আমাদের ছেলে সন্তানটা হারিয়ে গেছে, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ তাআলা যা করে আমাদের ভালোর জন্যই করে। তারপর হচ্ছে আমাদের এই যে 2টি কন্যা সন্তান দান করেছে, তাতে আমরা অনেক 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 খুশি আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আমার 2 মেয়ের জন্য দোয়া করবেন, সারা জীবন যেন আমরা এইভাবে ভালোভাবে থাকতে পারি, এইটাই আপনারা দোয়া করবেন। মেয়ে 2টা যেন মানুষের মতো মানুষ হয়। এবং কেকটা কাটা শেষ, খাওয়া টাওয়া শেষ, এদিকে আমরা সবাই মিলে অনেক মজা করতেছিলাম এবং এই যে ফটো সেকশনে তো আর শেষ নেই, ফটো তুলতেছিলাম। এবং এখন হচ্ছে আমাকে গিফট দেওয়ার পালা। এখন বলতেছিলাম যে মানুষ দেয় তাজা ফুল, তুমি দিতেছো আর্টিফিশিয়াল ফুল। সে বলতেছিল এটা তো ঝরে পড়ে যাবে, এটা সারা জীবন থাকবে। এই তো কি, যাই হোক, এই যে আমাকে একটি গিফট করেছিল আদিবার আব্বু, খুব সুন্দর একটি ব্যাগ। এবং এই যে গিফট টিপ নেওয়ার পর কেক
খেয়ে সবাই মিলে একসাথে রাতে সব কিছু শেষ করার পর চলে গেলাম ঘুমানোর জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।